জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। আজ অনেক দিন পরে এলাম। প্রচণ্ড গরমে অস্বস্তি বোধ হচ্ছিল, যার জন্য আমি আসতে পারিনি, আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি ভগবানের কাছে। আমরা আবার চলে এসেছি সেই পুরাণের কথায়। পুরাণ থেকে ধন সম্পত্তির থেকেও অধিক দামি জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে যে কিভাবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন, সেই পথ আপনাকে বলে দেবে। বলছে, কি বলছেন, যে কোনো জীবের এক এক দিন চলে যায় আর পরমায়ু একদিন কমে যায়। একদিন মৃত্যু আসবেই, তথাপি আপন হিতের চিন্তা করবে। যৌন লালসায় মত্ত না হয়ে পরকালের উপায় চিন্তা করবে। পাপকর্ম থেকে বিরত থাকবে। পরস্ত্রীকে মাতৃবৎ আর পরদ্রব্যকে মাটির মতো চিন্তা করবে। সকল প্রাণীকে আত্মবৎ চিন্তা করবে। অর্থবান লোকের বহু বন্ধু থাকে, জগতে পণ্ডিত রূপে তার পরিচয়। দ্বারা পুত্র বন্ধুজন যতেক সংসারে ধনহীন পুরুষেরে পরিত্যাগ করে। সেই মানবের পুনরায় ধনের সঞ্চয় হলে তখন আবার সকলে উপস্থিত হয়। তাই অর্থই পুরুষের বন্ধু, স্ত্রী পুত্রাদি কেহই বন্ধু নয়। যে রাজা শাস্ত্রযুক্তি মানে না, তার ইহকাল পরকাল দুই নষ্ট। পণ্ডিতগণের ক্লেশ হলে বিষণ্ণ হওয়া উচিত নয়। সময়ে সে বিপদ নিঃশেষ হবেই। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা দুঃসময়ে অর্থাৎ বিপদের সময় বা কষ্টের সময় ভেঙে পড়া উচিত নয়, কারণ তিনি জানেন এটা ক্ষণিকের জন্য, এরপরে ভালো সময় আসবেই আসবে। যদিও কখনো চন্দ্রকে রাহু গ্রাস করে, কিন্তু পুনরায় আবার চন্দ্র উদয় হয়, তার নিজের বহিঃপ্রকাশ ঘটায়। শরীর কখনো কৃশ হলে তার জন্য দুঃখ করো না। পাণ্ডবদের তো বহু বিপদ এলো, কিন্তু অবশেষে তাদেরই তো জয় হলো। ভৃত্যের প্রতি রাজা অকারণে ক্রোধ করলে কৃষ্ণ সর্পকেই ধারণ করছেন তিনি। রাজা সকল সময় চপলতা বর্জন করবেন, কখনো মিথ্যা কথা উচ্চারণ করবেন না। ব্রাহ্মণ, ভৃত্যবর্গ ও প্রজাবর্গের প্রতি সদাই প্রসন্ন থাকবেন। রাজার সবসময় হুঙ্কার না করাই ভালো। তুমি বড়, তুমি সংসারের হেড মাথা, তা বলে তুমি তার গর্ব দেখাবে, অহংকার দেখাবে, এটা কখনোই উচিত না। তাতে হিতে বিপরীত হয়, সেই কথাই তিনি বলছেন। রাজা বলতে ওই মুকুটধারী আগে আমরা দেখেছি ওই রাজা নয়, আপনিও রাজা সংসারের মধ্যে। আপনি আর্নিং করছেন, ছেলে বউ মা বাবা তাদের নিয়ে চালাচ্ছেন, তাহলে আপনি রাজা ঘরের। তাহলে সেক্ষেত্রে রাজা হয়ে আপনি বাড়ির লোকের চাকরকে হুঙ্কার দিচ্ছেন, যা পারছেন বলছেন, মা বাবাকে অগ্রাহ্য করছেন, বউকে পাত্তা দিচ্ছেন না, বাচ্চা কাচ্চাগুলোকে সবসময় মেজাজ নিয়ে কথা বলছেন, এইগুলো অনুচিত। এগুলো অনুচিত। ঠান্ডাভাবে সুন্দরভাবে কথা বলতে হবে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, তাহলে সব কিছু ঠিক থাকবে। লীলাসুখ ভোগে রাজার আসক্ত হওয়া উচিত নয়, এটা সবাই বুঝতে পারছেন। যে ভৃত্য যেমন কর্মে উপযুক্ত তাকে তেমন কার্যে নিযুক্ত করবেন।
যে ড্রাইভার আপনার বাড়ির, তাকে দিয়ে তো আপনি বাসন মাজাতে পারেন না। আবার যে বাসন মাজে তাকে এখন সময় খারাপ, ড্রাইভার আসেনি, চলো তুমি গাড়িটা চালিয়ে দাও, কি হবে? মৃত্যু। মৃত্যু। আর সবসময় আপনি যে কোনো কাজের জন্যে আপনি বাইরে থেকে কাজের লোক নিয়ে এলেন, সে কি বলছে? আমি সব কাজ জানি। হ্যাঁ, ও সব কাজ জানে। তাকে যদি আপনি নিয়েছেন তাহলে ভুল করবেন। যে যে কাজে পারদর্শী, এক কাজের মধ্যে থাকে, তাকে নিয়ে আসুন। কল মিস্ত্রিকে পায়খানার ট্যাঙ্ক সুইপার কাজে ব্যবহার করবেন না। যে প্লাম্বার প্লাম্বিংয়ের কাজ করে তাকে নিয়ে আসুন। যে ট্যাঙ্ক পরিষ্কার করে তার ব্যাপারটা আলাদা, যে সুইপারের কাজ করে তাকে সেই কাজ করান। সস্তায় খুঁজতে যাবেন না, তাতে কি হবে? ডবল করে পয়সা খরচা হবে, জিনিসটা নষ্ট হবে, সময় অপচয় হবে। জুতো পাট থেকে চণ্ডী পাট যে বলে যে আমি সব জানি, তার দ্বারা কোনো কাজ ভালো হয় না। এটা মাথার মধ্যে রাখবেন। যেই রাজকর্মচারীগণ নিজ নিজ কার্যে আলস্য দেখাবে, তাদেরকে অবশ্যই বর্জন করবে। আপনার বাড়ির পরিবারের মধ্যে বা কাজের লোকের মধ্যে যদি আলস্য ভাব দেখেন, নিজের ছেলে পুলে বলে ছেড়ে দেবেন, তাদের শাসন করবেন, মারবেন না, বোঝাতে হবে। আর যে কর্মচারী আলস্য বোধ করছে, বলার পরেও সে তার কথা শুনছে না, তাতে আপনার কাজের ক্ষতি হবে। তাকে ছাঁটাই করে দিন। বেশি কথা না বলে ছাঁটাই করে দিন, দরকার নেই। প্রচুর লোক আছে। খলের বদন আর সর্পের বদন, অপরের অপকার ছাড়া কিছুই জানে না। খলের বদন চিটিংবাজ, চোর, ছেঁচড়া, ধান্দাবাজ। এদের মুখ, বদন মানে মুখ, আর সাপের মুখ একই। এদের থেকে ডিস্টেন্স রাখুন। বিদ্বান যদি কখনো দুর্জন হয়, তথাপি তাকে বর্জন করবে। যে জ্ঞানী বুদ্ধিমান, সেও যদি খলের কাজ করে, দুষ্ট কর্ম করে, কুবুদ্ধি দেয়, তার থেকে দূরে সরে যান। সর্প মণি দ্বারা ভূষিত হলো ভয়ঙ্কর। এমনি সাপ তো ভুজঙ্গ, সাপকে আর একটা ভালো কথায় বলে ভুজঙ্গ। ভুজঙ্গ তো এমনি বিষধর, তারপরে যদি মণি থাকে তার উপরে, তাহলে আরো সে ভয়ঙ্কর। তাহলে আমার জীবনের থেকে মণিটাও দামি নয়। জীবনের মূল্য বহুমূল্য। কয়েকশো মণি দিলেও তা পাওয়া যায় না, একটা দুটো তো দূরের কথা। তাই তাদের থেকে দূরে থাকুন। লোভে যাবেন না, লালসায় যাবেন না ওদিকে। রাজার ধনাওপরে যার মন, রাজা তাকে অবশ্যই বিনাশ করবেন। সুনম্র, আলস্যহীন, সদা হৃষ্টচিত্র, মানে সবসময় খুশিতে থাকুন। সুখে দুঃখে ধীর স্থির। সুখেও নাচানাচি করে না অত্যাধিক, আবার দুঃখের সময় একেবারে ভেঙেও পড়ে না। দুর্লভ এমন ভৃত্য। আমরা সকলেই প্রভুর ভৃত্য, তাহলে দুঃখেও ভেঙে পড়ার কারণ নেই, সুখেও নাচানাচি করার ব্যাপার নেই। অসুখ হলো একটুখানি আমি ভান করলাম অনেক কিছু, দুর্বলতা করতে নেই, তাহলে আরো বেশি কষ্ট দুঃখ জড়াবে। সমান তালে থাকুন, ভালো হবে তাতে। সত্য, ধর্মহীন, দাম্ভিক, নিন্দুক, ক্রূর বুদ্ধি, শট, লোভী, অলস, পেটুক, সদাভীত, এমন জন সদা বর্জনীয়। যারা দেখবেন সবসময় ভয় পায়, না ওদিকে যাব না, না এটা করব না। সৎ কাজ কিন্তু। মন্দিরে এখন পুজো, অত দূর মন্দিরে যাবো ঠাকুর দেবতা পুজো দিতে, ও বিকেলে যাবো, ওখানে পরে যাবো, ওখানে চল না, এর থেকে এখানে ঘুরে আসি। ওর সঙ্গ বর্জন করুন। কিন্তু আপনি বলুন যে আমি 100 টাকা দিচ্ছি, তুই 100 টাকা দে, মদ নিয়ে আসি, তড়াক করে যাবে। মন্দিরটা এখানে 5 মিনিট লাগে, আর মদ আনতে গেলে উল্টে 20 টাকা খরচা, আধ ঘন্টা সময় লাগে, সেটা কিন্তু তাড়াতাড়ি যাবে।
এইসব বন্ধুগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখুন। জীবনে যদি সুখ শান্তি পেতে চান, উন্নতি করতে চান, সকলকে ভালোভাবে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে নিদ্রায় যেতে চান, এইগুলো বর্জন করুন, তাতে ভালো হবে। আর যে সবসময় খাই 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 করে, এই খিদে পেয়েছে, এটা খাবো ওটা খাবো, ভালো নয়। আপন দুর্গে অস্ত্রশস্ত্র সদাই মজুদ রাখবে। শত্রু নিগ্রহে তবেই রাজা কৃতকার্য হবেন। যদি শত্রুর হাতে পরাজিত হন তাহলে 6 মাস কিংবা 1 বছরের জন্য সন্ধি করবে। তারপর যখন সমর্থ হবে তখন শত্রুকে সুযোগ বুঝে বিনাশ করবে। রাজা তার নিজের কাজে কোনো মূর্খজনে নিয়োগ করবেন, অর্থনাশ, অপযশ, নরকপতনে এই 3 লাভ হবে। আপনি যদি কোনো মূর্খকে রাখেন আপনার সাথে তাহলে শেষ। অর্থের শেষ হবে, আপনার দুর্নাম হবে, আর নিচে নেমে যাবেন, সকলের কাছে আপনি খারাপ হয়ে যাবেন। খুব সাবধান। শুভ কর্মে সুখ আর অশুভ কর্মে দুঃখ, তাই সূক্ষ্মরূপে বিচার করে রাজার কার্য করা উচিত। আজ এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে খানিকটা আলোচনা করব। জয় গুরুদেব, জয় জগৎ বন্ধু সুন্দর। হরি বলো, হরি বলো, হরি বলো।